আপার প্রাইমারি টেট কবে নাগাদ হচ্ছে, কবে নাগাদ নোটিফিকেশন হবে, সময় কবে পাবো, এবং প্রাইমারি টেট একই সাথে কবে হবে, কবে নোটিফিকেশন। দ্বিতীয়ত আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বয়স কত। নাম্বার 3, আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের কোশ্চেনের প্যাটার্ন এবং এক্সাম প্যাটার্ন এবং ইন্টারভিউ এবং চাকরির কি প্যাটার্ন। 4 নম্বর, আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের সিলেবাস এবং আপার প্রাইমারি এবং প্রাইমারি বোথের ক্ষেত্রে একটা প্রিপারেশন নিলে একটার ক্ষেত্রে আরেকটার ক্ষেত্রে কতটা কমন আছে তার সম্পূর্ণ, এবং আপার প্রাইমারি প্রাইমারির সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেনের প্যাটার্ন। তারপরের পর্যায়ে আমরা দেখব পিওয়াইকিউ কি ধরনের আছে, এবং ছোট্ট একটি টপিক নিয়েও আলোচনা শুরু করব। এবং তারপরের পর্যায়ে শিক্ষা সংস্থান আপনাদের জন্য কি স্ট্র্যাটেজি, কি ফ্যাসিলিটি প্রোভাইড করে, এবং আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস, প্র্যাকটিস সেট, যাবতীয় বিষয় কেমন হয় তা ডেমো, প্রেজেন্টেশন, স্যাম্পল, এবং আমাদের নতুন কোর্সে যারা ভর্তি প্রক্রিয়া আসবেন তার ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে। আশা করি এতগুলো বিষয় আমরা পরপর আলোচনা করব, তাই প্রত্যেককে অনুরোধ করব সকলেই ক্লাসের ডিউরেশন আমরা বেশিক্ষণ রাখবো না, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট ম্যাক্সিমাম হলে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই সম্পূর্ণ ক্লাসটি করবেন এবং তার ভিত্তিতেই কিন্তু যাবতীয় আলোচনা। তাই প্রথম আলোচনা শুরু করি, আপনাদের যদি অনুমতি থাকে আমরা আলোচনা শুরু করব। তো প্রথম বিষয়, আমরা কিছুদিন থেকেই জানছি আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সকলেই কিন্তু একটা কথা, বা কিছুদিন আগে আমাদের রাজ্যের যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটে আমরা দেখেছি যে প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকা 2026 এবং 27 অর্থবর্ষে নিয়োগ হতে চলেছে। এবং এই ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আমরা এর আগেও কিন্তু আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম শিক্ষা সংস্থান বেলঘরিয়াতে এর আগেও সর্বপ্রথম বলেছি যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট কিন্তু সর্বপ্রথম পরীক্ষা হবে। তাই এই সরকার কিন্তু এই প্রসঙ্গে জানাচ্ছে যে দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে নতুন প্রাইমারি এবং আপার দুই, শুধু আপার নয়, শুধু প্রাইমারি নয়, 2 নতুন পরীক্ষার নোটিফিকেশন এবং গ্যাজেট হবে। সেই নোটিফিকেশন এবং গ্যাজেট অনুযায়ী ফর্ম ফিল আপও শুরু হবে, এবং নোটিফিকেশন এবং গ্যাজেট হওয়ার পরে সাধারণত প্রাইমারি আর আপারের ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে পরীক্ষা হয়। 2022 সালের প্রাইমারি টেট যদি আমরা দেখি ঠিক একইভাবে, 2023 সালের প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখলে ঠিক একইভাবে নোটিফিকেশন গ্যাজেটের পর ফর্ম ফিল আপ শুরু হওয়ার থেকে 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়েছিল। তাই 2026 সালে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ফর্ম ফিল আপ শুরু হলে 3 থেকে 4 যদি আমরা ধরি প্রবাবিলিটি, তাহলে নভেম্বর, সেপ্টেম্বর যদি হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2026 সালে ডিসেম্বর মাস আইদার অথবা 2027 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 100%। তার মানেই কিন্তু আমাদের হাতে সময়, যদি আজকে জুলাই ধরি আমরা 15 তারিখ, তার মানে এদিকে কিন্তু রয়েছে আর মোটামুটি 5.5 মাস। যদি ডিসেম্বর হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হলে 6.5 মাস কাছাকাছি, ফেব্রুয়ারি হলে মোটামুটি 7.5 মাস। তাহলে অ্যাপ্রক্স আমরা ধরতে পারি 6 থেকে 7 মাস কিন্তু পরীক্ষার জন্য সময় রয়েছে। এইবারে আসি এই প্রাইমারি আর আপার প্রাইমারি টেট। প্রথমত প্রাইমারি হলো ক্লাস 1 to 5, মানে প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত। আপার প্রাইমারি হলো ক্লাস 6 to 8,
তথা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই প্রাইমারি টেট পরিচালনা করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আপার পরিচালনা করে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এইবারে আমরা এই আপার প্রাইমারি টেটে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে। প্রথমত জানাই, বিএড এবং ডিএলএড এন্ড বিএড দুই ধরনের শিক্ষার্থী এই পরীক্ষা আপার প্রাইমারি টেট দিতে পারবেন। কিন্তু এই পরীক্ষা দিতে গেলে কি কি ক্রাইটেরিয়া আছে না, প্রথমত আসি, যাদের ডিএড আছে, শুধুমাত্র ডিএড বা ডিএলএড আছে, তাদের এই ডিগ্রির সাথে যদি গ্রাজুয়েশন থাকে তথা স্নাতক যদি কমপ্লিট করে থাকেন, সেখানে কোনো নাম্বারের কাড়াকাড়ি নেই। আপনার দুটোই যদি কমপ্লিট হয়ে থাকে, পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপার প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ করতে পারবেন। তাহলে কি বললাম, যদি আপনার ডিএড বা ডিএলএড থাকে এবং গ্রাজুয়েশন কমপ্লিট থাকে, কোনো নাম্বারের কাড়াকাড়ি নেই, শুধুমাত্র পাস করলেই, গ্রাজুয়েশন পাস কোর্স হোক, অনার্স হোক, যাই হোক, আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন আপার প্রাইমারি টেট 6 to 8। 6 to 8। দুই, যারা বিএড করে পরীক্ষা দেবেন, বিএড পাস করেছেন, তাদের ক্ষেত্রে 50% নাম্বার, যারা জেনারেল ক্যাটাগরি, তাদের অনার্স আইদার পাস কোর্স, এই অনার্স প্লাস পাস কোর্স, অনার্স অথবা অনার্স প্লাস পাস কোর্স, বা শুধু পাস কোর্স যদি কারোর হয়ে থাকে, শুধু পাস কোর্সে যদি জেনারেল ক্যান্ডিডেট হন, তাহলে 50% মার্কস পেলেই এবং বিএড থাকলেই আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে যারা এসসি, এসটি, ওবিসি 66 ক্যাটাগরি এবং নন ক্রিমিলিয়ার, তারা কিন্তু 45% মার্কস পেলেই গ্রাজুয়েশনে, বিএড এর নাম্বারে কাড়াকাড়ি নেই, গ্রাজুয়েশনে, তাহলে আপনিও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে আপার প্রাইমারির ক্ষেত্রে ডিএলএড হোক বা ডিএড হোক বা বিএড হোক, তারাই কিন্তু পারবে। কারা না, এই অনার্স পাস কোর্স জারি যাই হোক, যদি আপনার আপার প্রাইমারির 6 to 8 এই লেভেলে আমাদের পশ্চিমবঙ্গের যে 8টি সাবজেক্ট পড়ানো হয়, যেমন বাংলা, ইংরেজি, আমি আর লিখছি না, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক এবং ফিজিক্যাল এডুকেশন, কোথাও কোথাও সংস্কৃত রাখা হয়। এই সাবজেক্টগুলো যদি আপনার গ্রাজুয়েশনে, আপনার আবার বলছি গ্রাজুয়েশনে, ইউজি কোর্সে, অনার্স কিংবা পাস কোর্স, যে কোনো একটাতে থাকতে হবে। অর্থাৎ আপনি এডুকেশনের অনার্স নিতে পারেন, আপনার পলিটিক্যাল সায়েন্স অনার্স, আপনার ফিলোসফি অনার্স হতে পারে, কিন্তু পাস কোর্সে আপনার এই যে 8টা সাবজেক্ট বললাম, এর মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। এবং শুধু থাকতে হবে নয়, অল রুলস অনুযায়ী সেই সাবজেক্টে 300 মার্কসের পরীক্ষা দিতে হবে গ্রাজুয়েশনে। কিন্তু যারা সিবিসিএস, তাদের কিন্তু 300 মার্কসের পরীক্ষা ছিল না, 150 মার্কসের পরীক্ষা ছিল। তাদের প্রশ্ন যে স্যার আমরা কি দিতে পারবো না? দেখুন, নিউ গ্যাজেট এখনো পর্যন্ত হয়নি, তবে ওল্ড গ্যাজেট অনুযায়ী 2025 সালের মে মাসেও যে গ্যাজেট হয়েছিল 29/5, সেই সময় যে গ্যাজেট, সেখানেও কিন্তু এই সিবিসিএস সম্পর্কে কিছু উল্লেখ করা ছিল না। তবুও এই সরকার কিন্তু নতুন গ্যাজেট দেবে, তাই যারা সিবিসিএস অনার্স নয়, নেই, পাস কোর্সে বসেছেন, পাস কোর্সে সিবিসিএস, এই 8টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা ছিল, আপনারা কিন্তু অপেক্ষা করুন গ্যাজেট আসা পর্যন্ত। তবে যারা 300 মার্কসের পাস কোর্সে পরীক্ষা দিয়েছেন তারা এলিজিবল। আর যাদের এই 8টা সাবজেক্টের মধ্যে অনার্স ছিল, বাংলা কিংবা ইতিহাস কিংবা ভূগোল কিংবা ইংরেজি কিংবা ভৌতবিজ্ঞান কিংবা জীবন বিজ্ঞান, সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হতে পারে, কিংবা আপনার জুলজি, বটানি, ফিজিওলজি হতে পারে, আপনারা প্রত্যেকেই এলিজিবল। ক্লিয়ার? আপার প্রাইমারি টেটে কারা পরীক্ষায় বসতে পারবে? দ্বিতীয়ত, এই আপার প্রাইমারি টেটের বয়স কত?
না আপার প্রাইমারি টেট পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য বয়স হচ্ছে জেনারেল সাধারণত 40, কিন্তু বর্তমানে 5 ইয়ার্স রিল্যাক্সেশন, মানে 45 ইয়ার্স। ওবিসি সাধারণত কিন্তু 43, বর্তমানে 5 ইয়ার্স রিল্যাক্সেশন, 48 ইয়ার্স। এসসি এন্ড এসটি 45 ন্যাচারাল প্লাস 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, অর্থাৎ আপনার 50 ইয়ার্স আপনি পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। এইবারে আসি, আমরা 2016 সালে জানি যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল, তার রিক্রুটমেন্ট হয়েছে, আবার 21শে জুলাই থেকে আবার ওয়েটিং লিস্টদের কাউন্সেলিং। সেখানে শুধুমাত্র টেট পরীক্ষায় পাস করলে ইন্টারভিউতে ডাকা হয়েছিল, কিন্তু 2025-এর যে গ্যাজেট হয়েছিল তৎকালীন সময়ে, আশা করি এই গ্যাজেটটি থাকবে। এই প্যাটার্নটা, কোন প্যাটার্নটা, যেটা এনসিটি নর্মস অনুযায়ী, যে আপনার টেট পরীক্ষায় প্রথমত পাস করতে হবে, এবং পাস করার পরে যে সাবজেক্ট আপনার অনার্স কিংবা পাস কোর্স, এই 8টা সাবজেক্ট বলছিলাম আপার প্রাইমারি লেভেলে আছে, সেই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনি বসছেন, সেই সাবজেক্টে একটা 25 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। এই পরীক্ষাটা কিন্তু শোনা যাচ্ছে যে আপার প্রাইমারি টেটের কিন্তু সাথে হবে না, এখনো ক্লিয়ার নয়। এটা আপার প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার পরে তথা আপার প্রাইমারি টেটে যারা পাশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল, যদিও এখনো পর্যন্ত এই নিয়ে কিন্তু কোনো নির্দেশিকা সম্পূর্ণভাবে আসেনি। ওকে, এইবারে তাহলে কি হবে না, প্রথমত টেট পরীক্ষা, টেটে পাস করলে তারপরে সাবজেক্টের এবং টেট এই দুই মিলিয়ে তারপরে হচ্ছে একাডেমিক এটসেট্রা, তারপরে ইন্টারভিউ ডেমো। অর্থাৎ আপনার লিখিত টেট সাবজেক্টে 25 মার্কসের পরীক্ষা, নাম্বার 1 টেট, নাম্বার 2 25 মার্কসের পরীক্ষা, এন্ড নাম্বার 3 কি না একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ ডিগ্রি। এই সবকটা নেওয়ার পরেই আপনার স্কোর কত কি হচ্ছে ডিপেন্ড করে, নির্ভর করে দেখে আপনার ইন্টারভিউতে ডাকা হবে। ওকে, এবং তারপরেই কিন্তু আপনার ইন্টারভিউ ডেমো পারফরমেন্স দেখার পরেই আপনার রিক্রুটমেন্ট হবে। যারা ফ্রেশার্স তাদের জন্য, যারা ইন সার্ভিস কর্তব্যরত শিক্ষক রয়েছে তাদের কিন্তু এত কিছু নয়, তাদের মোটামুটি পাস করলেই হবে। এবারে আসি প্রাইমারি যারা রয়েছেন তাদের কারা, না এখানে খুব সিম্পল। এইচএস এ আপনার 50% মার্কস জেনারেল, এবং এসসি এসটি ওবিসি 45% মার্কস থাকলেই হবে, সাথে ডিএড ডিগ্রি। ওকে, এই হলেই কিন্তু আপনারা প্রাইমারি টেট দিতে পারবেন। এবং প্রাইমারি টেটের কিন্তু কোনো সাবজেক্টের বিষয় নয়, লিখিত পরীক্ষা, তার উপর ডিপেন্ড করে ইন্টারভিউ এবং ডেমো। এবং লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডেমো 2 স্কোর করে এবং একাডেমিক কোয়ালিফিকেশন 3 স্কোর করেই আপনার চাকরি। তাহলে আমরা পরপর আলোচনা করলাম, যেটা বলেছিলাম প্রথমেই, যে আমরা আলোচনা করব প্রথমে কারা পরীক্ষায় বসতে পারবে, কবে নাগাদ নোটিফিকেশন ফর্ম ফিল আপ হচ্ছে, এবং এর ক্রাইটেরিয়া কি, প্যাটার্ন কি। তাহলে একটা জিনিস ভালো করে দেখুন তো, যে আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে টেট, আগে আসি এবারে আপার প্রাইমারি। এই আপার প্রাইমারি টেট কত মার্কসের পরীক্ষা, না 150টি প্রশ্ন হয়, 150 নাম্বারের পরীক্ষা। টাইম কত থাকে, না 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট তথা 2.5 ঘন্টা আমরা বলি। এটা আপার প্রাইমারি টেটের জন্য। এবং এই আপার প্রাইমারি টেটে টোটাল 4টে সাবজেক্ট থাকে, মেনলি 4 সাবজেক্ট বা 4 ইউনিট। কি কি না, নাম্বার 1 সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সাইকোলজি, শিশু মনস্তত্ত্ব। 30টি প্রশ্ন থাকে, 30 নাম্বার, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্কস করে, এবং এমসিকিউ প্যাটার্ন। 2 ল্যাঙ্গুয়েজ 1 তথা বাংলা, যেটা আমরা সাধারণত ধরি। ল্যাঙ্গুয়েজ 2 ল্যাঙ্গুয়েজ 2, যেটা ইংলিশ তথা ইংরেজি। ওকে, এটাও 30, এটাও 30। এই 3 প্রত্যেকের কমন। প্রাইমারি টেট যারা দেবেন, যারা আপার প্রাইমারি টেট দেবেন, প্রত্যেকেরই কমন। এবং আপার প্রাইমারি টেটে এই 90 মার্কসের কমনের পরে এইখানে একটা পার্ট ভাগ হচ্ছে, একটা হচ্ছে ম্যাথ এন্ড সায়েন্স,
আরেকটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। এই সোশ্যাল স্টাডিজ কারা এন্ড ম্যাথ এন্ড সায়েন্স কারা? না, ম্যাথ এন্ড সায়েন্স আমরা তাদেরকেই বলছি যাদের সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান কিংবা অঙ্কতে গ্রাজুয়েশন রয়েছে, তারা সেই সাবজেক্টে আপারে এলিজিবল। তারা এই 90 মার্কসের পরে তাদের একটা 60 মার্কসের 60 মার্কসের পরীক্ষা হবে। এই 60 মার্কসের পরীক্ষায় কি থাকবে? ম্যাথ, অঙ্ক এবং ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান। এই 4, ম্যাথ, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই 3 মিলিয়ে 60। কিন্তু এই 60-এর মধ্যে আবার পার্থক্য আছে, বলবো আমরা। এবারে সোশ্যাল স্টাডিজ যারা, অর্থাৎ যারা সোশ্যাল সায়েন্সের যত সাবজেক্ট হোক, আর্টস, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, সংস্কৃত, প্রত্যেকেরই সোশ্যাল স্টাডিজ। এখানে কি কি? এখানেও 60 প্রশ্ন, 60 এমসিকিউ কোশ্চেন, 60 মার্কসের। তবে এখানে আপনার সাবজেক্ট কি? 3টে, ইতিহাস, ভূগোল এবং সংবিধান। এই 3 মিলিয়ে আপনার 60টি প্রশ্ন। তবে মূলত ইতিহাস, ভূগোল থেকেই কিন্তু কোশ্চেন বেশি থাকে, সংবিধান থেকে কম। তাহলে আপার প্রাইমারি টেটে আমরা দেখলাম, আপার প্রাইমারি টেটের মূলত কি, টোটাল কত মার্কসের পরীক্ষা এবং কি কি সাবজেক্ট রয়েছে, তার মানে 4টে ইউনিট বলছিলাম। কিন্তু যারা প্রাইমারি টেট, তাদেরও কিন্তু 150টি প্রশ্ন এবং 2 ঘন্টা 30 মিনিট। তবে তাদের ক্ষেত্রে 5টা সাবজেক্ট, সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এই 3টে বলেছিলাম প্রাইমারি আপার বোথ কম্বো। এখানে একই প্রিপারেশন নিলে 90-এর সেম এরিয়া, কোশ্চেনের প্যাটার্ন একটু এদিক ওদিক, বিশাল কিছু পার্থক্য নয়। তবে এখানে কিন্তু প্রত্যেকের কম্পালসারি ম্যাথ, অঙ্ক এবং ইভিএস তথা পরিবেশ বিদ্যা এটা থাকে। আর এই মিলিয়ে কত? না, 150। এইবারে আমরা আসব এই আপার এবং প্রাইমারি টেটে পাস করার ক্রাইটেরিয়া না 60% মার্কস তবেই পাস করা হয়। যারা কর্তব্যরত শিক্ষক তাদের 60% পেলেই হবে। জেনারেল ক্যাটাগরি, জেনারেল ক্যান্ডিডেট, এসসি, এসটি, ওবিসি, তাদের কিন্তু 60% ব্যাপার নয়, আবার তাদের 55%। তাহলে কত? না, 150-এর মধ্যে 90টি প্রশ্ন উত্তর ঠিক করলে 90 মার্কস পেলে আপনি কিন্তু জেনারেল ক্যান্ডিডেট কোয়ালিফাই করছেন, প্রাইমারি হোক, আপার হোক, বোথ। আবার এসসি, এসটি, ওবিসি হলে মোটামুটি 83 কোশ্চেন বা 83 to 84 এই মার্কসটা আপনি স্কোর করলে আপনি কিন্তু সেখানে পাচ্ছেন প্রাইমারিতে, অর্থাৎ আপার বোথ পাস মার্কস। যারা কর্তব্যরত তাদের এটাই পেতে হবে। কিন্তু বিষয় আমরা আলোচনা করবো আর, কারণ আমরা প্রথমেই বলেছি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট নেব। এবারে আসি পরীক্ষার পদ্ধতি। যে টেটের ক্ষেত্রে মোট 150 নম্বরের পরীক্ষা, যেটা বললাম। ওএমআর সিটে পরীক্ষা কোনো অনলাইন পরীক্ষা নয়, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা এমসিকিউ টাইপে। পরীক্ষা 2 ভাষাই হয়, বাংলা এবং ইংরেজি। এই যে পরীক্ষার্থীদের বলেছিলাম 60% পেলে পাস, অর্থাৎ 150-এর মধ্যে 90। আর এসসি, এসটি, ওবিসি, তবে এটা কর্তব্যরতদের জন্য এইটুকু পেলে যথেষ্ট। বাট প্রশ্ন হচ্ছে এইখানে, যারা ফ্রেশার্স এবং আপার প্রাইমারি টেট দেবেন, যাদের বিএড আছে, গ্রাজুয়েশন আছে, তারা তো বোথই দেবে। যাদের বিএড আছে তারা আপারই শুধু দেবে, প্রাইমারি দিতে পারবে না। তাদের ক্ষেত্রে এইখানে কবি কাঁদে। এটা 99% ক্যান্ডিডেট জানেও না, 99% ইনস্টিটিউশনও বলে না, তারা আদৌ জানে কিনা সন্দেহ। আপার প্রাইমারি টেট মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা মে মাসে 2025 সালে তৎকালীন সরকার যে গ্যাজেট দিয়েছিল, সেখানে কি বলেছিলাম যে একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে টেট, সাবজেক্ট, একাডেমি, ইন্টারভিউ, ডেমো, এই এক্সপিরিয়েন্সটা থাকবে না, আর এই ইন্টারভিউ ডেমোটা কমবে, বাদ বাকি সবকিছু কিন্তু এক থাকবে। তার উপর নির্ভর করে কি? তাহলে দেখুন, আপার প্রাইমারি টেটের টোটাল 150 মার্কসকে ওয়েটেজ হিসাবে ধরা হয়েছে কত? না 40 টোটাল। এবারে হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে বলছি ফ্রেশার্সদের,
টোটাল ওয়েটেজ, একটা স্কোরিং করে ওয়েটেজ 150 হলে তাকে টোটাল ওয়েটেজ ধরা হয়েছে কত, 40 সাবজেক্ট 25 মার্কস, একাডেমি 15 ছিল, এটাই একাডেমি কিন্তু 30 হবে, এটাই এখন একাডেমি 30 হবে, 15 হবে না, 30 হবে। ইন্টারভিউ 5, ডেমো 5, এক্সপিরিয়েন্স থাকবে না বর্তমানে, এটা আগে ছিল কিন্তু এবারে থাকবে না, এগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা কত পাচ্ছি, 40, 25, 65, 30, 95। এইখানে কিছু একটা এদিক ওদিক করবে, হয়তো 25 এটা করতে পারে। ডেমো ইন্টারভিউ 10ই থাকবে, 5, 5, 10, এই ক্ষেত্রে হয়তো 25 মার্কস করতে পারে ম্যাক্সিমাম। তাহলে এই নিয়ে টোটাল 100 মার্কস, এই 100-র মধ্যে যার যত স্কোর হবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু চাকরি। তাহলে সর্বপ্রথম স্টেপ কি, একাডেমি যা করার আপনি করে নিয়েছেন, ইন্টারভিউ ডেমোতে মাত্র 5, 5, 10, সাবজেক্টে 25, কিন্তু আপনার মেন স্কোরিং হচ্ছে টেট। এইখানে দেখুন কিরকম ব্যাপার, 150-এর মধ্যে কেউ যদি 150টি প্রশ্ন ঠিক করেন তাহলে তার হচ্ছে 40, নেগেটিভ মার্কিং আমাদের টেটে থাকে না, 40। যদি 140-এর বেশি কোশ্চেন রাইট করেন তার ওয়েটেজ কত আপারে, টেটে ওয়েটেজ কত, 37 থেকে 39। 125 থেকে 139 করলে 32 থেকে 36 তার টেটের ওয়েটেজ। 110 থেকে 124 করলে তার টেটের ওয়েটেজ 30 থেকে 31। 100 থেকে 109 করলে 26 থেকে 29, এর মধ্যেই থাকবে। 90 স্কোর করলে 23 থেকে 25, 83, 84 করলে আরো কমবে। তাহলে একটা জিনিস ভাবুন তো, যারা আপার প্রাইমারি টেট দেবেন তাহলে তাদের ক্ষেত্রে টেটে কত পেলে আপনার কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে ডেমোর পারফরমেন্সে চাকরি পাওয়ার জন্য, ডাক পাওয়ার জন্য আপনি এলিজিবল। আপনি যদি 90 ঠিক করেন, মাত্র 23 থেকে 25, আপনার টোটাল স্কোর ছিল 40 ওয়েটেজ, আপনার 25 মাত্র, এই যে 15 এই জায়গা যে কমে গেল, এটা আপনি কোথায় মেকআপ দেবেন? আপনি একাডেমিতে নতুন কিছু করতে পারবেন না। ইন্টারভিউ ডেমোতে আপনার 5, 5, 10, এভারেজ 6, 7 সকলেই পাবে, আপনি 9, 8 পাবেন, 9 পাবেন 2, 3 মার্কসের। সাবজেক্টে এভারেজ প্রত্যেকে দেখবে 15, 18 থাকবে, এখানেও বেশি কিছু করতে পারবেন না। তাই মারলে মারবে টেট, বাঁচালে বাঁচাবে টেট। যারা এতদিন ভেবে রেখেছিলেন, যারা এতদিন জানতেন যে টেটে শুধু 90 পেলেই হয়, তাদের কিন্তু সেই ইতিহাস পরিবর্তিত হয়েছে। তাই টেটে আর 90 পেলে 90 টার্গেট করলে হবে না, আমাদের টার্গেট করতে হবে, যদি সত্যিকারের বেকারত্বের জ্বালা মুছতে চাও, যদি সত্যিকারের চাকরি পেতে হয়, যদি সত্যিকারের শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে হয়, যদি সত্যিকারের শিক্ষকতার লক্ষ্য পূরণ করতে চান, বাবা মার মুখে হাসি ফোটাতে চান, তাহলে আপনাকে কিন্তু টেট আগে 150-এ 50 টার্গেট করতেই হবে। এনি হাউ 140-এ নিচে যাতে না যায়। কেন না, স্বপ্ন সমুদ্র দেখলে নদী পাওয়া যায়। 50 টার্গেট করলে 35-40-এ আটকে যাবেন, 30 থেকে 40-এ, 130 থেকে 140 যদি আপনি টার্গেট কত করেন বললাম, 150, আর 130 যদি টার্গেট করেন দেখবেন 110 থেকে 115-এর মধ্যে আটকে থাকছেন। আর 110 আপনি যদি টার্গেট করেন যে এতগুলো ঠিক করব, তাহলে আপনি কিন্তু এই 90, 95 আর 90 টার্গেট করলে আপনি কিন্তু আর পাস করতে পারবেন না। তাই যারা ফ্রেশার্স তাদের জন্য সত্যিকারের যদি চাকরি পেতে হয়, সত্যি শিক্ষক হতে হয়, কারণ স্যালারিটা নেহাত কম নয়। এইবারে 7 পে কমিশন এটসেট্রার পরে ভয়ঙ্কর স্যালারি স্ট্রাকচার, স্টার্টিং হয়তো 70,000 অ্যাপ্রক্স হবে। আর যারা কর্তব্যরত শিক্ষক রয়েছেন তাদের 90 পেলে হবে, কিন্তু টার্গেট 90 করলে হবে না। আপনাদের টার্গেট 110 থেকে 115 থাকবে, আর ফ্রেশার্সদের 150। ঠিক একইভাবে যদি আমরা প্রাইমারি টেট হোল্ডারদের বলি, তাদের টার্গেট কিন্তু মেন কিন্তু তাদের সাবজেক্ট নেই, তাদের টেট, তাদের একাডেমি এবং তাদের ইন্টারভিউ ডেমো। সেক্ষেত্রে তাদের ওয়েটেজ কিন্তু এই টেটে
140-এর জায়গায় বেশি ধরা হবে নতুন প্যাটার্ন অনুযায়ী। আর সেক্ষেত্রে কিন্তু প্রাইমারিতে টার্গেট 150 রাখুন, যাতে 135, 30 থেকে 35-এর মধ্যে আটকে থাকা যায়। তাহলে টেট কিন্তু ছাড়া, ভালো স্কোর ছাড়া কোনো উপায় নেই, কোনো বিকল্প নেই। যারা 2016 সালে টেট করেছিলেন অনেকে 108, 10 পেয়েছেন। আমাদের কাছে কয়েকবার অনেকজন ফোনে অফিসে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসছেন, স্যার 2016 সালে আমি 108টা প্রশ্ন ঠিক করেছিলাম, কিন্তু তবু আমি ইন্টারভিউতে ডাক পাইনি। এই যে বললাম, টেট আপনার এখনকার বিষয় আগেও ছিল মরণ মাচনের জায়গা। তাহলে এবার আপনি ঠিক করুন কি করবেন। এইবারে আসি নেক্সট পার্ট। এই আপার এবং প্রাইমারি টেটের ক্ষেত্রে বলেছিলাম 3টে পার্ট কমন। এক হচ্ছে সিডিপি, শিশু বিকাশ তথা শিশু মনস্তত্ত্ব, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 প্রত্যেকের। এই শিশু বিকাশ তথা শিশু মনস্তত্ত্ব, সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, এখানে টোটাল এরিয়া আমরা জানি 30টি প্রশ্ন, 30 MCQ প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্কস বরাদ্দ তথা 30টি মার্কস। কোনো নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের প্রাইমারি, আপার প্রাইমারি টেটে থাকে না, থাকবে না। এইবারে এই সিডিপি, শিশু চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি তথা শিশু মনস্তত্ত্বের কি জিনিস অ্যাকচুয়ালি একবার ভালো করে ভাবুন তো। আপনারা কারা? আপনারা কারা? আমরা কারা? প্রশ্নের উত্তর, আমরা উড বি টিচার, ফ্রেশার্সরা হবু শিক্ষক হতে চলেছি, তাই তো? হ্যাঁ কি না? বা যারা শিক্ষক কর্তব্যরত, তারা শিক্ষক। আচ্ছা কি করব আমরা? আমরা স্টুডেন্টদের, বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হয় জানি? আমরা তো ইতিহাস, ভূগোল, বাংলা নিয়ে অনার্স পাস কোর্স করেছি, আমরা সাবজেক্টের নলেজ বুঝি। আমরা কি জানি বাচ্চাটির কখন মন খারাপ হলে তাকে কি বলতে হবে? আমরা কি জানি বাচ্চাটি পড়া বুঝতে পারছে কি পারছে না? কারণ প্রাইমারি, আপারের বাচ্চারা কচি বাচ্চা। জন লোকের বিখ্যাত উক্তি, শিশুর মন সাদা কাগজের মতন, ব্ল্যাঙ্ক স্লেট, তুমি যেমন ভাবে তাকে তৈরি করবে সে সেইভাবে বড় হবে। অর্থাৎ টিচার ইজ আ, স্বামী বিবেকানন্দের ভাষা, এডুকেটর ইজ আ ম্যান মেকার। এবং প্রাইমারি, আপার হচ্ছে সেই মানুষ তৈরি করার কারিগরের প্রথম পর্যায়। তাই একজন শিক্ষক যদি তার শিক্ষার্থীর, তার মন কেমন আছে, তার মনস্তত্ত্ব ঠিক আছে কিনা, তার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তার গ্রোথ হচ্ছে কিনা, তার সোশ্যাল রিলেশনশিপ হচ্ছে কিনা, তার ভাষার বিকাশ হচ্ছে কিনা, তার শিখন তত্ত্ব, শিক্ষণের প্রতি আকর্ষণ আছে কিনা, তার চাহিদা আগ্রহ আছে কিনা, তাকে পড়ার প্রতি কিভাবে তার মনোযোগ, তার মোটিভেশন, তার ইচ্ছা আগ্রহ অনুযায়ী আকর্ষণ করব, যদি না জানি আমরা কিভাবে পড়াবো? সবাই শিক্ষক হয়, যোগ্য শিক্ষক কজন হয়? তাই তো জাতীয় শিক্ষানীতি 2020 বা আমাদের এনসিআরটি, এনসিটি তাই তো চায় প্রত্যেকে যোগ্য শিক্ষক নিতে। তাই তো এই টেট পরীক্ষা। আর টেটে শিশু মনস্তত্ত্বে ঠিক এই জিনিসগুলোই শেখানো হয় বা এই জিনিসগুলো সম্পর্কে পরীক্ষা নেওয়া হয়। আর এই বিষয়, এই যে কনসেপ্ট গুলো এখানে বললাম, এটা হচ্ছে কত না 15টি মার্কস তথা 15টি প্রশ্ন থাকে। কি বৃদ্ধি কি, বিকাশ কি, বৃদ্ধি ও বিকাশের সম্পূর্ণ ধারণা কি, বৃদ্ধি ও বিকাশের সম্পূর্ণ সম্পর্ক কি, বৃদ্ধি ও বিকাশের মধ্যে কতগুলো উপাদান আছে, শিশু বিকাশের মূলনীতি কি, বংশগত পরিবেশের প্রভাব কি, সামাজিকীকরণ পদ্ধতি কি, পিয়াজেট, কোহেলবার্গ এগুলো থিওরি, শিশু কেন্দ্রিক বুদ্ধি গঠন, বহুমাত্রিক বুদ্ধি, ভাষা চিন্তা, সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য, ভাষা, জাতি, সম্প্রদায়, শিক্ষণের জন্য মূল্যায়ন ইত্যাদি, শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের ব্যবস্থা ইত্যাদি। এই টোটাল এরিয়ার উপরে 15টি প্রশ্ন থাকে। কিন্তু এইখানে আবার সকলে ভুল করি, আমরা সকলে সিলেবাসটাই দেখি, আর তার ফলে 90 আমাদের হয় না অনেকের, আবার হলেও মাথায় মাথায় 110, 105, তার ফলে অধিকাংশ আমরা ডাক পাই না ইন্টারভিউ। কেন না? টেট বলুন, যে কোনো এইসব কম্পিটিটিভ এরিয়া, টিচিং লাইনে, টিচিং লেভেলে কখনো সিলেবাস থেকে 100% কোশ্চেন আসে না। এর হিডেন পার্ট এবং এর এডুকেশনাল সিগনিফিকেন্স, শিক্ষা ক্ষেত্রে তাৎপর্য,
এখান থেকেই প্রশ্ন আসে। আপনাদের প্রত্যেকেই শিক্ষা সংস্থান এই কারণেই কিন্তু সবার থেকে আলাদা, কারণ আমরা শুধুমাত্র শিক্ষকতা প্রস্তুতি প্রিপারেশন দিই। আর আমাদের প্রাইমারি, আপার প্রাইমারি টেটের যদি ধরি, আমরা প্রাইমারি টেটের এবং সিটেট এটসেট্রা প্রচুর পরিমাণে প্রায় 700 মতন স্টুডেন্ট পাস করে বসে আছে, অর্থাৎ পাস করেছে আমাদের হাত ধরে। কেন? বা সব ক্ষেত্রে আমাদের সফলতা বেশি কেন? না, কারণ আমরা বুঝি, আগে কোশ্চেন অ্যানালাইসিস করি, তার প্যাটার্ন বুঝি। এই যে বললাম সিগনিফিকেন্স, মানে এই যে সকলে বিকাশ পড়াবে, কি বিকাশ? না, প্রজ্ঞামূলক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট ইংলিশে বলে। প্রজ্ঞামূলক বিকাশ কি, তার কাকে বলে? পিয়াজেটের থিওরি পড়িয়ে দিল, কিন্তু প্রশ্ন ওখান থেকে সব দেয় না। প্রশ্ন ওখান থেকে দেয় প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বেও, বা প্রজ্ঞামূলক বিকাশ সাধারণত 4 থেকে 7 বছর বয়সে শিশুর, এই বয়সে শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়ে শিক্ষক তার উন্নতির জন্য কি কি কৌশল, কি কি পদ্ধতি ব্যবহার করবেন, শিক্ষক কি কি টিচিং এইডস, শিক্ষা প্রতিপাদন ব্যবহার করবেন। ঠিক প্রজ্ঞা কেন? মনস্তাত্ত্বিক বিকাশ, দৈহিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, নীতিগত বিকাশ, মূল্যবোধের বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, যত ধরনের প্রযুক্তিগত বিকাশ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ঠিক এই এডুকেশনাল সিগনিফিকেন্স এন্ড টুলস টেকনিক, এটা কিন্তু মেন, এখানে মিস করি আমরা। তাহলে কি বললাম? কোশ্চেনের এরিয়া বললাম, কোশ্চেনের এরিয়া এবং কোশ্চেন কটা আসে, 2। এইবারে আসি এখান থেকে শিক্ষণ এবং শিক্ষণ বিজ্ঞান, যেটাকে বলি আমরা পেডাগজি। কিভাবে শিশুরা চিন্তা করে শেখে, কিভাবে, কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, শিশুদের শিক্ষার কৌশল, টিচিং মেথড, টুলস, টেকনিক্স, তাদের প্রিন্সিপাল, তাদের বিভিন্ন ধরনের ইভালুয়েশন সিস্টেম, এই পার্ট, এইগুলো থেকে কিন্তু 10টা প্রশ্ন, এটাকে বলি আমরা পেডাগজি কোশ্চেন। এবারে হচ্ছে আরেকটা বিষয় এখানে থাকে কি না, উপরে ব্যাপক ধারণা এবং শিক্ষার ধারণা প্রয়োজন, মানে ইনক্লুসিভ এডুকেশন, মানে যারা চ্যালেঞ্জেস, যারা প্রতিবন্ধী, যারা পিছিয়ে পড়া, তাদের ক্ষেত্রে শিক্ষার জন্য কি ধরনের টুলস টেকনিক ইউজ করা হয়, তার জন্য 5টি প্রশ্ন। এই টোটাল মিলিয়ে কত? 30 মার্কস। তাহলে টোটালের মধ্যে কিন্তু এটাও কিন্তু পেডাগজির মধ্যেই আছে। তাহলে সিডিপির মেন এরিয়া থেকে কোশ্চেন থাকলো 15টা, পেডাগজি থেকে থাকলো কটা? 15টা। 2 নম্বর, প্রথম ভাষা সিলেবাস তথা ল্যাঙ্গুয়েজ 1, আমরা বাংলা সাধারণত বুঝি। বাংলার ক্ষেত্রে কি থাকে, বা বাংলা ইংরেজি দুই ক্ষেত্রে 2টো পার্ট। একটা হচ্ছে গ্রামার থাকে, মানে ব্যাকরণ পার্ট। এই ব্যাকরণে প্রাইমারি, আপার বোধ ক্ষেত্রে দুই ক্ষেত্রে একটা গদ্য থেকে আর একটা পদ্য থাকে বোধ পরীক্ষণ। গদ্য মোটামুটি 15 লাইনের থেকে 20 লাইন, আর পদ্য তাই 15 থেকে 20 লাইন। এবং এই গদ্য পদ্য থেকে কোশ্চেন থাকে, একটা প্যাসেজ বোধ পরীক্ষণ দিয়ে, ওখান থেকে প্রশ্ন থাকে কটা না, গদ্য থেকে হয়তো 7টা, পদ্য থেকে 8টা, আবার উল্টোটাও হয়, গদ্য থেকে 8টা, পদ্য থেকে 7টা, টোটাল কত? 15টা। কিন্তু এই বোধ পরীক্ষণে প্রশ্ন কি থাকে না, প্রশ্ন থাকে ডাইরেক্ট, এই যে বোধ পরীক্ষণ থেকে কোশ্চেন হয়তো 2টো থাকে, গদ্য থেকে 1টা, পদ্য থেকে 1টা, কিন্তু আর বাদ বাকি 13টা প্রশ্ন বাংলা ব্যাকরণ তথা গ্রামার থেকে থাকে। গ্রামার অর্থাৎ ধ্বনি, সন্ধি, শব্দ ভান্ডার, কারক বিভক্তি এবং সমাস, এবং এটা 15। আর না, সেই প্যাডাগজি, একজন শিক্ষক বাংলা কিভাবে পড়াবেন, একজন শিক্ষক ইংরেজি কিভাবে পড়াবেন, এই প্যাডাগজি থেকে প্রশ্ন থাকে কটা না, 15টা। তাহলে এখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজ 1-এ প্যাডাগজি 15। নেক্সট, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ সেম, কম্প্রিহেনশন, মানে সেই বোধ পরীক্ষণ, গদ্য পদ্য প্রোজ পোয়েম, ওখান থেকে 15 গ্রামাটিক্যাল পার্ট। এই গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে তোমার মেনলি টেন্স, বি ভার্ব, ভোকাবুলারি, এই পার্টগুলো। আর বাদ বাকি কিন্তু 15 সেই প্যাডাগজি। এবারে চলে আসছে, এটা প্রাইমারি, আপার প্রত্যেকের ক্ষেত্রে কমন। তাহলে এই 3টে 90 মার্কসের মধ্যে আমরা মেনলি দেখলাম বাংলা, ইংরেজি এবং সিডিপি, এই 3 যদি আমরা ধরি, এই 3 পার্ট থেকে আমরা
মেনলি তাদের সাবজেক্ট বিষয়ে প্রশ্ন কটা পাচ্ছি? 15 প্লাস 15 প্লাস 15, 45টি। বাদ বাকি 45টি প্রশ্ন কোথা থেকে পাচ্ছি? পেডাগজি। পেডাগজি, এই পেডাগজি প্রশ্ন আমরা তখনই পারবো যখন সিডিপি, শিশু মনস্তত্ত্ব, তার কনসেপ্টের সাথে তার ডিটেলসটা পড়বো। যদি ডিটেলস সিডিপি আমরা না বুঝি তাহলে একটা পেডাগজি কোশ্চেন পারবো না। আর প্রাইমারি আপারে পেডাগজির অ্যান্সার সলভ করতে গেলে কোনো মুখস্থ বিদ্যা চলে না, কোনো নোটস মুখস্থ চলে না। অনেকে আমাদের কাছে ফোন করেন, আমরা কখনো নোটস শুধু বিক্রি করি না। নোটস হবে? আরে ঘোড়ার ডিম, জীবনে নোটস পড়ে পাস করবে না, পাস করলেও চাকরি পাবে না আপার প্রাইমারি ক্ষেত্রে। কেন না? কারণ এটা পেডাগজি, এখানে বুঝতে হয়, এখানে মস্তিষ্কে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, এখানে মুখস্থে চলে না। এটা পেডাগজি। তাই সিডিপি আসলে এই পেডাগজিকে কন্ট্রোল করে। তাই সিডিপি নিজস্ব এরিয়া ছিল 15টা প্রশ্ন, আগেই বলেছিলাম। তারপরে তার পেডাগজি 15, ল্যাঙ্গুয়েজ 1 এর পেডাগজি 15, ল্যাঙ্গুয়েজ 2 এর পেডাগজি 15। তাহলে সিডিপি নিজস্ব এরিয়া এবং পেডাগজি মিলিয়ে সিডিপি বেস্ট কটা কোশ্চেন পেলাম আমরা? কত পেলাম বলুন কেউ? কত পেলাম? কত পেলাম? 60 হয়ে গেছে, আরো বাকি আছে, এখনো শেষ নেই। এইবারে আসছি আমরা প্রাইমারি আপার প্রাইমারি ক্যাটাগরি বলি, যে সায়েন্সের যে এরিয়া বলেছিলাম মনে পড়ে? সায়েন্সের এরিয়ার ম্যাথ, অঙ্ক, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এই মিলিয়ে প্রশ্ন থাকে কটা? 40টা। অঙ্ক থেকে 20টা মতন, এইগুলো থেকে 20টা সাবজেক্ট প্রশ্ন। আর 20 কি থাকে? পেডাগজি। কি পেডাগজি? আপনি অঙ্ক কিভাবে পড়াবেন, কোন পদ্ধতিতে, কোন শিক্ষণ পদ্ধতি, জীবন বিজ্ঞান কোন শিক্ষণ পদ্ধতি, ভৌত বিজ্ঞান কোন শিক্ষণ পদ্ধতিতে পড়াবেন, এটার পেডাগজি থাকে 20টি প্রশ্ন। ঠিক একইভাবে সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে ইতিহাসে প্রশ্ন থাকে 18টা মতন, ভূগোলে থাকে 17 থেকে 18টা, সংবিধানে থাকে 4 থেকে 6টা প্রশ্ন, অ্যাপ্রক্স 40টা। বাদ বাকি 20 কিন্তু এই সেই পেডাগজি। কি? ইতিহাস কিভাবে পড়াবেন, ভূগোল কিভাবে পড়াবেন, বাংলা সংস্কৃত আবার আপনার সংবিধান কিভাবে পড়াবেন, এই বিষয় থেকে 20টা পেডাগজি। এটাও কিন্তু সেই সিডিপি না পড়লে পারবো না। তাহলে টোটাল পেডাগজি আগেই আমরা ধরেছিলাম কত? 45, এখানে 20 হয়ে গেল 65। সিডিপি নিজস্ব এরিয়া 15 ছিল, কারণ সিডিপির উপর ডিপেন্ড করেই কিন্তু পেডাগজি হয়। তাহলে 60 আগেই ছিল, এই হয়ে গেল 20। তাহলে টোটাল পেডাগজি কোশ্চেন কটা? 150-এর মধ্যে। 150-এর মধ্যে পেডাগজি কটা বলুন আমার ছাত্রছাত্রীরা, ভাই বোনেরা? 80টা। 80টা 150-এর মধ্যে। আর এই 150-এর মধ্যে 80টা পুরোটাই সিডিপি বেস্ট এবং পুরোটাই কনসেপচুয়াল, পুরোটাই বুঝে 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 বারবার পড়ে এবং প্র্যাকটিস করে, বারবার সলভ করে, বারবার কনসেপ্ট ক্লিয়ার করে এই অ্যানসার দিতে হয়। মুখস্থ বাজার চলতি বই, রীতা আহিলি ছায়া ইত্যাদি ইত্যাদি, এইটুকু বই মুখস্থ করে হবে না। হবে 90 পাবেন, 95 পাবেন, তাতে কিন্তু চাকরি হবে না, হবে না। এবারে যারা প্রাইমারি টেট, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই 45, আগে 60 সিডিপি এরিয়া রয়েছে, তাদের কিন্তু আবার প্রাইমারির ক্ষেত্রে পেডাগজি কত না, এনভায়রনমেন্টে 15 হচ্ছে সাবজেক্টের, 15 পেডাগজি। ঠিক একইভাবে এনভায়রনমেন্টের সাথে আর কি সাবজেক্ট একটা আছে আমাদের? ম্যাথ, 15 সাবজেক্টের 15 পেডাগজি। তাহলে কত হলো? 60 তো আগেই ছিল, সিডিপি আর 3টে পেডাগজি নিয়ে এই 30, 90। তাহলে প্রাইমারি টেটের ক্ষেত্রে আবার পেডাগজি কিন্তু 90টা প্রশ্ন, কিন্তু 90 বললেও 90 দেয় না, কোশ্চান দেয় 75 থেকে 80টি। বলে 90 দেবো, কিন্তু প্রশ্ন দেয় 75 থেকে 80টি। কিন্তু আপারের ক্ষেত্রে কিন্তু 80 মানে 80 দেয়, বঞ্চ দুটো বেশি দিয়ে দেবে, কম দেবে না। তাহলে এই বিস্তৃত ভান্ডার সমুদ্র উদ্ধার করতে গেলে, সফল হতে গেলে আমাদের কি করতে হবে? তার আগে আমরা দেখে নেব পেডাগজি তথা বিএড লেভেল এরিয়া, যেটা আমরা বলি। এর কি এরিয়া, এর সাবজেক্ট কেউ জানে না, কিন্তু এরও এলিমেন্টস আছে, এরও কিন্তু মেন টপিক আছে। এই যে দেখুন, শিক্ষার প্রকারভেদ, প্রথাগত, অপ্রথাগত, প্রথা বহির্ভূত।
শিক্ষার স্তম্ভ, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, বাঁচার জন্য শিক্ষা। শিক্ষণের স্তর টোটাল, শিক্ষণের পদ্ধতি যত আছে, এখানে তো কয়েকটা আমরা অ্যাড করেছি মাত্র, এত পিপিটিতে সম্ভব নয়। শিক্ষা প্রদীপন, মূল্যায়ন, এই বিষয়গুলো টোটাল প্যাডাগজির, কিন্তু সিডিপির সাথে এগুলো অ্যাড হবে প্যাডাগজিতে। তাই আপনার যদি সত্যিকারের চাকরি পেতে চান, তাহলে কিন্তু দিনের শেষে আমাদেরকে পড়তে হবে, জলের মতন জানতে হবে। আর এর জন্য কি করতে হবে না, এইবারে আমরা আসবো স্ট্র্যাটেজিতে। কি করব, কিভাবে পড়ব, হাউ টু লার্ন, কিভাবে পড়ব। প্রথম কাজ, আমাদের প্রাইমারি আপারের যে যার এরিয়ার, সকল এরিয়ার প্রথমত সিলেবাস ডাউনলোড, প্রিন্ট আউট এবং PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডাউনলোড এন্ড পকেট অ্যানালাইসিস। সলভ নয় কিন্তু বিশ্লেষণ করা, কোন পকেট থেকে কোশ্চেন আসছে। কারণ বলেছি সিলেবাসের ডাইরেক্ট কোশ্চেন, কিন্তু সিলেবাস থেকে যদি আমরা টোটাল বলি, প্যাডাগজি বাদ দিয়ে 80টার মধ্যে সিলেবাস থেকে কোশ্চেন হতে দেখবে ডাইরেক্ট সিলেবাস থেকে 50 থেকে 55। লেজুড কোশ্চেন মানে যেটা হিডেন, যেটা আপনারা জানেনও না, কোশ্চেন দেয় 25 থেকে 30। তাই পকেট অ্যানালাইসিস, এই পকেট অ্যানালাইসিস করার পরে আপনার সিলেবাস, এবার নিউ সিলেবাস আপনি তৈরি করবেন। এই সিলেবাস তৈরি করার পরে এই সিলেবাসের প্রত্যেকটি টপিক এবং তার সাব টপিক, প্রত্যেকটা 4 ডেজ পরপর 4 দিন, এবং ফুটনোট করবেন ছোট ছোট করে, 10 লাইন পরে 2 লাইনে নিজের মতন করে নিজের ভাষায় ফুটনোট হবে। এক আলাদা বাঞ্চ, আলাদা টপিক ওয়াইজ, আলাদা লুসিতে, আলাদা ফাইলে। তারপরে ওই টপিকের উপর কোশ্চেন সলভ প্রচুর, এবং আবার প্রতি 15 দিন অন্তর তার রিভিশন, আবার কোশ্চেন সলভ, আবার ডাউট ক্লিয়ারিং, আবার ডাউট ক্লিয়ারিং। এইভাবে প্রতিনিয়ত যদি এখন থেকে 6 মাস টার্গেট করেন, তবে গিয়ে আপনাদের 150 টার্গেট করলে 130 প্লাস 135 হবে, না হলে হবে না, না হলে পসিবল নয়। সত্যি বলছি, আপনাদের ডিমোটিভেট করার কোনো উদ্দেশ্য নেই। স্যার আমরা পাস করতে পারবো না স্যার। লেজুড প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো, চিন্তা করবেন না। লেজুড প্রশ্নের এরিয়া আইডেন্টিফাই না করলে আমরা পারবো না। আমরা প্যাডাগজি টোটাল এরিয়াকে কনসেপ্ট ক্লিয়ার না করলে আমরা পারবো না। এইবারে আস আপনাদের বিষয় যে স্যার পড়বো কোথা থেকে। দেখুন, সত্যি কথা বলতে গেলে টোটাল লেজুর পার্টকে আইডেন্টিফাই করে এমন কোন বই নেই বাজার চলছে। ওরা সিলেবাস যেটা থাকে সিটেট এবং এদের ডাব্লিউবিটেট ওই সিলেবাস ধরেই দেয়, এবং শুধু দেয় না, ওরা যে ওখানে প্র্যাকটিস সেট দেয় তার সেই কোশ্চেনে 35 to 40% অ্যান্সার ভুল থাকে, ভেরিফাই কেউ করে না। এবং সেই অ্যান্সার যদি কেউ মুখস্থ করে বা দেখে, তাহলে পরীক্ষা ক্ষেত্রে ভুল হবে। তাই বাজার চলতি বই প্রশ্ন নেব, প্র্যাকটিস সেট প্রচুর, যত পারবো কোশ্চেন সলভ করব, কারণ একমাত্র প্র্যাকটিস মোর দেন প্র্যাকটিসই লক্ষ্য পূরণের একটা বিকল্প রাস্তা। ফুটনোট এবং কনসেপ্ট ক্লিয়ারের পরে কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার নেব না, তাদের কোশ্চেন অপশন দেখবো, অ্যান্সার কিন্তু নিজের স্টাডি থেকে, নিজের স্টাডি থেকে। এইবারে বলি, এই টোটাল এরিয়া প্রাইমারির আপারের যে যার এরিয়ার মিলিয়ে যত কোশ্চেন সলভ করো তত ভালো। মিনিমাম যদি 10,000 প্লাস বা 12,000 13,000 কোশ্চেন সলভ করা যায় এবং কনসেপ্ট ক্লিয়ার করা যায়, তবেই কিন্তু 130-35 এইচএলই 100%। আমাদের প্রাইমারি টেট 2022-23 সিটেটে এবারে আগে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট হয়েছে। আমাদের প্রাইমারি টেটে 2022-এ বলি, তখন ক্যান্ডিডেট ছিল 270 জন আমাদের স্টুডেন্ট ছিল, তার মধ্যে কিন্তু 230 জন পাস করেছিল, এবং 110-এর উপরে ক্যান্ডিডেট পেয়েছিল প্রায় 90 জন মতন, 130-এর উপরে পেয়েছিল প্রায় 50 জন মতন, 120-এর উপরে পেয়েছিল প্রায় 60 জন মতন।
2023 সালে এটা কিন্তু কমে এসেছিল, কারণ তখন শুধুমাত্র ডিএডদের বসতে দিয়েছিল, এবং সেক্ষেত্রে এটা যেহেতু স্টুডেন্ট আমরা ভর্তি কম নিয়েছিলাম, মাত্র দুটো ব্যাচ, একটা ব্যাচ করিয়েছিলাম, মাত্র একটা ব্যাচই করিয়েছিলাম, 70 জন স্টুডেন্ট নিয়েছিলাম আমরা, এবং সেখানেও কিন্তু তার মধ্যেও কিন্তু পাস করেছে, কিন্তু যেহেতু খুব কাড়াকাড়ি করেছিল এবারে, তারপরেও কিন্তু 40 জন পাস করেছে, এবং স্কোর এর মধ্যে প্রায় 15 জনের 120 প্লাস রয়েছে, না 15 প্লাস, 15 প্লাস, 20 নয় 15 প্লাস, 15 থেকে 25-26 এর মধ্যে আটকে আছে। 20 থেকে 25-26 খুব কম জনই পেয়েছে, একজন না দুজন। এইবারে কেন এই সাকসেসটা বারবার বললাম, এই যে বললাম মন্ত্র একটাই, রেগুলার স্টাডি, রেগুলার রিভিশন, রেগুলার কোশ্চেন সলভ, রেগুলার ডাউট ক্লিয়ারিং, রেগুলার আবার রিভিশন, এবং 6 মাস একদম নিজের উজাড় করা। রেগুলার মানে রেগুলার। আমাদের যেটা হয়, আমরা না প্রত্যেক ক্ষেত্রে খুব আবেগী, মোটিভেট হয়ে গেলাম, হ্যাঁ পড়তে হবে, পাস করতে হবে, চাকরি পেতে হবে, 4 দিন পরে ফুস মন্ত্র উড়ে যায়, আবার সেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এটসেট্রা। আসলে জীবনে কি জানেন তো, মোটিভেশন খুব দরকার, যে চাকরি আমাকে পেতে হবে, এই লক্ষ্য যদি আমরা যতক্ষণ স্থির না করি, বারবার শ্রবণে মননে নিদিধ্যাসনে যে এটাই আমার একমাত্র টার্গেট, যতক্ষণ এই টার্গেটটা ফাইনাল না করছি, ততক্ষণ কিন্তু আমাদের পড়ার প্রতি ইচ্ছে, যেমন অনেকটা অর্জুনের লক্ষ্য ভেদের মতো। এবং যেই আপনার রণে বনে জঙ্গলে ফিক্সড হয়ে যাবে আমার টার্গেট এটাই, তখন আপনাকে শীত গ্রীষ্ম বর্ষা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, নেমন্তন্ন বাড়ি প্রতিদিন কিন্তু স্টাডি করতে হবে, একদিনও নয়। খুব ইজি জিনিস। আমরা অজুহাত দিতে ভালোবাসি, মানুষের 2টি হাত, আমরা বলি 3টি হাত, 1 বাঁ হাত, ডান হাত, 3 অজুহাত। আজ বাবার বিয়ে না, আজ অমুকের বিয়ে, কাল তার অমুক, কাল অমুক, এই দিতে থাকি। কাকে দিচ্ছেন অজুহাত? নিজের জীবনে। প্লিজ মিউট করবেন, প্লিজ, কারোর আনমিউট আছে, প্রথমেই বলেছিলাম, প্লিজ মিউট করবেন। এইবারে আসি, যদি একদিন আপনাদের একটা কথা বলি উদাহরণ হিসাবে, বলুন তো, একদিন না খেলে আমরা পরের দিন কি ঠিকঠাক ভাবে কাজ করতে পারি? তাহলে আপনার জীবনের লক্ষ্য যখন এতদিন পড়াশোনা করেছেন, আপনার স্বপ্ন শিক্ষকতা করা, তাহলে আপনি একদিন মিস করে কিভাবে ভাবেন আপনার স্বপ্ন পূরণ করবেন? আপনি রণে বনে জঙ্গলে, শীত গ্রীষ্ম বর্ষা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, নেমন্তন্ন বাড়ি ভুলে যদি 6টা মাস 100% নিজের 8 ঘন্টা দিন ডেলি দিন, 6 ঘন্টা দিন ডেলি দিন, 4 ঘন্টা দিন ডেলি দিন, 10 ঘন্টা দিন ডেলি দিন, একদিনও মিস নয়। ঠিক এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাকে সাকসেস বাধ্য, কারোর ক্ষমতা নেই, কারোর বাবার ক্ষমতা নেই, কথাটা বলি আটকায়। কারণ বিখ্যাত মনীষী অ্যারিস্টটল একটা কথা বলেন, জীবনের সফলতার জন্য বুদ্ধির প্রয়োজন হয় না, অভ্যাসের প্রয়োজন হয়। কোয়ালিটি ইট ইজ নট অ্যান অ্যাক্ট, ইট ইজ আ হ্যাবিট। কোয়ালিটি কোনো আইন নয়, গুণ কোনো আইন নয়, গুণ হচ্ছে অভ্যাস। কারণ আমরা জানি অনেক পাস কোর্সের স্টুডেন্ট আইপিএস অফিসার হয়েছে, আইএস হয়েছে, প্রচুর পরিমাণে নমুনা আছে, তাদের উদাহরণ দিতে যাচ্ছিও না। তাই জীবনে আগে, স্বপ্ন পূরণের আগে, প্রিপারেশনের আগে, আগে নিজেকে ভাবুন আপনি কে, হু আর ইউ, কে আপনি, কি আপনার পরিচয়, আগে ফাইনাল ড্রিম ঠিক করুন, তারপরে স্টাডি করবেন। পড়তে হয় পড়বো, এইভাবে কখন স্টাডি করবেন না। আর স্টাডি যদিও করেন, আমাদের কাছে তো ভর্তি হতে আসবেন না। কেন না, আমরা গ্রুপ থেকে 1 মাসের মাথায় রিমুভ করে ছুড়ে ফেলে দেবো, ফেলে দিই। শিক্ষা সংস্থান পশ্চিমবঙ্গের বুকে একমাত্র স্ট্রিক্ট ইনস্টিটিউশন, কাউকে রেয়াত করে না। কারণ স্বপ্ন পূরণ করতে গেলে, সফল হতে গেলে আপনাকে হার্ড এন্ড সল্ট, ডু আর ডাই হাঁটতেই হবে। ওয়ান ডাই ওয়ান ট্রাই বলে কোনো কিছু হয় না, চেষ্টা বলে কিছু হয় না। করেঙ্গে নাই মারেঙ্গে, তাদের কিনারা এদিক নাই ওদিক। এইবারে আসি, এই তো বিষয়গুলো গেল, আমরা এতক্ষণ বললাম কিভাবে করব, কি কি বিষয়। এইবারে দেখুন, অনেকের প্রশ্ন, স্যার ভ্যাকেন্সি কত থাকতে পারে? দেখুন, ভ্যাকেন্সি ভালোই থাকবে, মিনিমাম 21,000 আপার প্রাইমারি কেটে অনেক আগেই বলেছিল, এবং প্রাইমারি মিলিয়ে একটা সংখ্যা শুনছি প্রায় 40 থেকে 45,000, যদিও এটা আনঅফিসিয়াল, কিন্তু এইরকমই হবে, আরো বেশি হবে, কম নয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীরা বলছেন যে এবার থেকে পশ্চিমবঙ্গের সকল স্কুলগুলোকে নতুন করে উজ্জীবন করা হবে, নতুন করে ভ্যাকেন্সি টিচারদের আর রাখবো না আমরা। তাহলে দিনের শেষে একটা কথা বলতে হয়, পড়াশোনা করুন, স্বপ্ন পূরণ হবেই হবে। এবারে আসি, শিক্ষা সংস্থান ঠিক কি করে না, শিক্ষা সংস্থান আপনাদের
স্বপ্ন পূরণের জন্য যে বিষয়গুলো তাদের কোর্সে দেয়, প্রাইমারি আপার প্রাইমারিতে, প্রথমত এই কোর্স কিন্তু কম্বো কোর্স নয়। প্রাইমারি তার ক্লাস আলাদা, আপার প্রাইমারির ক্লাস আলাদা, কম্বো কোর্স নয়। নাম্বার 2, এতে আমরা কি কি দিই? এই যে প্রথমেই বলেছি, টোটাল সিডিপির, টোটাল বাংলা, টোটাল ইংরেজির, টোটাল আপার প্রাইমারি হলে সায়েন্সের এবং সোশ্যাল স্টাডিজের আলাদা আলাদা গ্রুপ, আলাদা আলাদা ক্লাস, এবং প্রাইমারি হলে ইভিএস পরিবেশবিদ্যা এবং ম্যাথের আলাদা। টোটাল এই প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের কোর্সের জন্য আমাদের এই আপনাদের জন্য 19 জুলাই থেকে আপার প্রাইমারি টেটের যেটা 6 নম্বর ব্যাচ আমাদের শুরু হচ্ছে, অলরেডি 5টা ব্যাচ চলছে 2025 নভেম্বর ডিসেম্বর থেকে, প্রায় 350 মতন স্টুডেন্ট অলরেডি রয়েছে আমাদের। তো এই ব্যাচে আপনাদের কিন্তু 9 জন ফ্যাকাল্টি থাকছেন, সিডিপির 2 জন, বাংলার 1 জন 2 জন, আপার ইংলিশের 1 জন, সায়েন্সের ভৌত বিজ্ঞানের আলাদা, জীবন বিজ্ঞানের আলাদা, অঙ্কের আলাদা, ইতিহাসের আলাদা, ভূগোলের আলাদা, প্রত্যেকের আমাদের আলাদা ফ্যাকাল্টি। 1 জন ফ্যাকাল্টি, 2 জন ফ্যাকাল্টি সব জায়গায় নয়। এবং প্রত্যেকটার সিলেবাসের সাথে সাথে আমাদের যে তাদের লেজুর পার্ট, সেই লেজুর পার্ট পুরো আমরা করাই। প্রত্যেকটা এরিয়া ধরে ধরে ঠিক এইভাবে, পিপিটি আমাদের থাকেই না, আপনাদের জন্য আমরা পিপিটি নিয়ে এসেছি। আমাদের এইরকম ব্ল্যাঙ্ক পেজ থাকে, দেখিয়ে দেবো আপনাদের, পুরো ব্ল্যাঙ্ক পেজ থাকে। সেই ব্ল্যাঙ্ক পেজে লিখে 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 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করানো হয়। পিপিটি জলের মতন বলে গেলাম, কে বুঝলো না বুঝলো নয়, প্রত্যেকটি আলাদা, ইংরেজি, সিডিপি, বাংলা, প্রত্যেকটা। এবং আমাদের এই কোর্সের সব থেকে বড় বিষয় কি জানেন? এই কোর্সে আমরা কোর্সের ডিউরেশন মেনলি আমরা রেখেছি কিন্তু 6 থেকে 8 মাস, কিন্তু পরীক্ষা পর্যন্ত, মানে প্রাইমারি আপার যেহেতু 2026 ডিসেম্বর অথবা 2027 জানুয়ারি ফেব্রুয়ারি, তাই ততদিন পর্যন্ত কিন্তু কোর্স থাকবে। কোর্স যেহেতু অনলাইন কোর্স, তাই পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস পুরো, এন্ড ইউনিট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা। যে স্টাডি ম্যাটেরিয়ালস আমরা একটা বাঞ্চ দিয়ে ক্লান্ত হই না, আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস টোটাল আপার প্রাইমারি কেটের প্রায় 3,500 পেজের এবং প্রাইমারি কেটের প্রায় 3,000 পেজের, এবং এমসিকিউ আলাদা প্রায় 11-10 হাজার প্লাস এমসিকিউ আলাদা প্র্যাকটিস সেট, যেটা পশ্চিমবঙ্গের কার কেউ দেয় না, 2,000-3,000 ধরিয়ে দেয়। ভিডিও রেকর্ড ক্লাস, প্রতিটি ক্লাস শেষ হওয়ার 24 থেকে 72 ঘন্টার মধ্যে ভিডিও রেকর্ড থাকে। স্ট্র্যাটেজি ওভারলুক ক্লাস, প্রতিটি ক্লাস শেষ হওয়ার পরে কার কি হলো ডাউট সামারি, এবং প্রতিদিন নতুন ক্লাস শুরু হওয়ার আগে আগের দিনের ক্লাসের ফুল কার কি ডাউট আছে সেই ডাউট ক্লিয়ারিং, পিওয়াইকিউ ফুল সলভ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, গ্রুপ ডিসকাশন আলাদা করে হয়, 100+ লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসের জন্য আমাদের যে সিস্টেম থাকে, সপ্তাহে আমরা 2 থেকে 4 দিন লাইভ ক্লাস করি, 2 দিন মিনিমাম। আপনাদের ক্লাস এরিয়া এই কোর্সের সানডে এবং ওয়েডনেসডে, এই 2 দিন কিন্তু রাত 8টা থেকে 10টা ম্যান্ডেটারি, বাট এর সাথে অপশনাল কথা, যখনই আমরা প্রেসার শুরু হয়ে যায় তখনই মানডে, বুধবার এবং থার্সডে, বৃহস্পতিবার রাত 8টা থেকে ক্লাস থাকে, সেটা আমরা একদিন আগে জানিয়ে দিই। তাই এভারেজ সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস থাকে। প্রতিটি ক্লাস শেষ হওয়ার 24 থেকে 72 ঘন্টার মধ্যে রেকর্ড ভিডিও, প্রত্যেকটা ইউনিট ওয়াইজ স্টাডি মেটস এন্ড প্র্যাকটিস সেট প্রচুর পরিমাণে, এবং রেগুলার প্রতি শনিবার সাপ্তাহিক পরীক্ষা, যা সপ্তাহ জুড়ে পড়ানো হয়, তারপরে রাত 8টা থেকে 10টা পরীক্ষা, এবং তারপরের ক্লাসে ডাউট ক্লিয়ারিং। ইংরেজি এবং বাংলা 2 ভাষাতেই স্টাডি ম্যাটস, মোটিভেশনাল ক্লাস, যেমন আপনারা দেখলেন আজকেই আমি অলরেডি মোটিভেট প্রোভাইড করলাম। আমাদের প্রত্যেক ক্লাসে 10 মিনিট মোটিভেশন থাকে, দুর্বলতা নির্ণয়, আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ধরে ধরে বলি, 1-to-1 টক করি যে কার কি সমস্যা হয়, তোমার এটা আগের দিন মার্কস কেন কমেছে বলো। এই 1-to-1 টক প্রত্যেক টিচারের সাথে স্টুডেন্টের হয় ডিউরিং ক্লাস। এবং কোর্সটি আমরা মোটামুটি 6 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করব বা করি, এবং করার পরেই কিন্তু ফাইনাল 10 থেকে 20টা ফাইনাল মক টেস্ট, এবং তখন সেই 1 মাস ফুল রেগুলার রিভিশন এন্ড ডাউট ক্লিয়ারিং। আমাদের কোশ্চেন প্রতি মুহূর্তে কিন্তু আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে চললে কমন চলে আসে, কারণ আমরা 24 ঘন্টা স্টুডেন্টদের পেছনে পড়ে থাকি।
কোশ্চেন করলে স্টুডেন্টদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবে না এমন কোনো এরিয়া নেই। এইবারে আসি, এই কোর্সের আমাদের ফিস কত? মাত্র 5,000। এত কিছু ফ্যাসিলিটির সাথে 1 to 10,000 MCQ কোশ্চেন, এত স্টাডি মেটস। ওই 300-400 পেজের বাঁধ ধরিয়ে দিলাম, এই নিন প্রিন্টেড স্টাডি মেটস, ঘোড়া ডিমটাতে কিচ্ছু হয় না। স্টুডেন্টদের জন্য লেগে থাকা, তারপরেও কিন্তু মাত্র 5,000। ভর্তির সময় 2,500, আগস্ট মাসের 15 তারিখের মধ্যে সেকেন্ড ইনস্টলমেন্ট। যদিও এটা আমরা 10 তারিখ থাকে, কিন্তু আপনাদের জন্য যেহেতু 19 তারিখ থেকে শুরু, তাই এই ব্যাচে ক্লাস শুরু রেগুলার 19শে জুলাই। ভর্তি আজ থেকেই শুরু, 19শে জুলাই রাত 8টা পর্যন্ত। ওই দিন রাত 8টা থেকে রেগুলার ক্লাস শুরু। ভর্তি কিন্তু সিট আমরা কম, একটা বেচে 50-60 জনের বেশি আমরা রাখি না, তাই সাবধান। তবে এখানে শেষ নয়, আরো আছে। আমরা যে মুখে কথাগুলো বললাম শুধু এগুলো তাই নয়, আমরা কি দিই সত্যি দেখো। আমাদের কিছু স্যাম্পল পেপার, এটা তো আমাদের সিলেবাস রয়েছে, আপনাদেরকে দেওয়া হয়। এটা হচ্ছে আপনার PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ঠিক এইভাবে ফুল PDF আপনার চলে যায় 2016 থেকে, আগের থেকে প্রাইমারি আপারের বোথ এরিয়া। এই দেখুন এবারে সাবজেক্ট CDP ইংরেজি এবং বাংলায় দেখুন কত পেজের এখানে লেখা আছে। এটা ইউনিট 1 এর, মানে শুধুমাত্র বিকাশ এবং বৃদ্ধির, অন্য কিছু নয়। 258 পেজ দেখতে পাচ্ছেন এখানে, 258 পেজ, ভালো করে দেখুন 258 পেজ শুধু এর কি আছে দেখুন। কিভাবে দেখুন আমাদের স্টাডি মেটস গুলো সাজানো থাকে। আমরা এখানে বড় করেছি তাই বড় বড় লাগছে, কিভাবে সাজানো থাকে দেখুন। প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে সাজানো থাকে। ওকে, এইবারে দেখুন প্রত্যেকটা ছোট ছোট চ্যাপ্টার, সাথে দেখুন ছোট ছোট চ্যাপ্টার MCQ। দেখুন প্রত্যেকটা নমুনা, দেখুন প্রত্যেকটা MCQ, মানে ছোট ছোট টপিকের সাথে প্রায় 100টা MCQ থাকে, প্রায় 100টা। দেখুন আবার একটা ছোট টপিক, দেখবেন আবার MCQ, ডিসকাশন, ছোট আলোচনা, আবার দেখবেন MCQ, আবার MCQ। এই দেখুন ডিসকাশন চললো, টপিকের এরিয়া, আবার MCQ। আসছি, এই আবার দেখুন MCQ, প্রত্যেকটা ছোট ছোট এরিয়া MCQ ম্যান্ডেটারি। শুধু এই MCQ তো থেমে যায় না, এর বাইরেও আলাদা 1000, 2000 এর আলাদা শুধু CDPর MCQ যায়। এর বাইরে শুধু MCQ বলে একটা আলাদা PDF চায়। ওকে, ঠিক একইভাবে ইংরেজি, এটা বাংলার সাথে দেখবেন ইংরেজিও আছে। ঠিক একইভাবে দেখুন চাইল্ড ডেভেলপমেন্টের আরেকটি পার্ট লার্নিং থিওরি বলে এরিয়া, এটা সরি এটা ইংলিশে দেখুন, ঠিক বাংলার সাথে ইংলিশ একইভাবে, একই জিনিস। আবার দেখুন ঠিক চাইল্ড ডেভেলপমেন্টের এরিয়া। এবার দেখুন এটা কি বাংলা, বাংলার দেখুন সন্ধি, ঠিক সন্ধি প্রত্যেকটা ডিটেলস একদম কনসেপ্ট স্টাডি মেটস, সাথে তো ক্লাসই রয়েছে। আমাদের ডিটেলস ক্লাস প্লাস স্টাডি মেটস প্লাস এক্সাম প্লাস ফুটনোট প্লাস ডাউট ক্লিয়ারিং, এই মিলিয়ে আমাদের কোর্স। শুধু স্টাডি মেটস আমাদের কোর্স হয় না। দেখুন সন্ধি পুরো, সন্ধির পরে কি রয়েছে দেখুন, ওইটুকু দিয়ে ছেড়ে ক্লান্ত নই আমরা, ছেড়ে দিই না। দেখুন MCQ দেখুন, এবারে এটার না, এটার MCQ নেই, এর সাথে MCQ রয়েছে। হ্যাঁ, এর MCQ দেখুন, দেখুন এবারে ধ্বনি পরিবর্তন, এটার MCQ রয়েছে। দেখুন এবারে দেখুন MCQ, এক একটা টপিকের উপর 200-250 MCQ। এবারে দেখুন প্রতি শনিবার পরীক্ষা হয়, 50 থেকে 150-200 কোশ্চেন। এই দেখুন এই 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 5 নম্বর ব্যাচের গত শনিবারের পরীক্ষা, গ্রুপ এ। গ্রুপ এ মানে সেদিন তাদের সন্ধি হয়েছিল আগের সপ্তাহে, সন্ধি। আমাদের আপনাদের জন্য আলাদা করে কিছু থাকে না, ওখান থেকে আমরা এগুলো দেখিয়ে দিচ্ছি, আমরা যা দিই তাই। সন্ধির পরে তাদের সোশ্যাল সায়েন্সের আপার প্রাইমারি ইতিহাস হয়েছিল, মডার্ন হিস্ট্রি। দেখুন মডার্ন হিস্ট্রি 100টা কোশ্চেন শুধুমাত্র শনিবারের পরীক্ষার জন্য। হিস্ট্রির উপর প্রায় 1,500 থেকে 2,000 MCQ আলাদা, জিওগ্রাফি আলাদা, এগুলো তো আছে। ওকে, এইবারে এর সাথে আমাদের প্রতি মুহূর্তে গ্রুপ ডিসকাশন, যেটা বললাম 1 মাস পরে দেখবেন গ্রুপ ডিসকাশনের জন্য আলাদা গ্রুপ তৈরি হয়ে যাবে, সেখানে শুধু ডিসকাশনই হবে সারাদিন। এই হচ্ছে শিক্ষা সংস্থান। তাই যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন তারা অবশ্যই কি করবেন,
না আপনাদের আমরা অ্যাডমিশন প্রসেস গ্রুপে দিয়ে দেবো, তবুও বলে দিই কিছুই না। আপনাদের দেখবেন গ্রুপে টোটাল গুলো দেওয়া থাকবে, সাথে আপনাদের পেমেন্ট ডিটেলস আমাদের দেওয়া থাকবে, যেখানে অ্যাকাউন্ট পে এন্ড ফোন পে থাকবে, গুগল পে। আপনার নির্ধারিত ইনস্টলমেন্ট 2500 পেমেন্ট করে ওই অ্যাকাউন্টের বা গুগল পে ফোন পে যে কোনো একটাতে পেমেন্ট করে তার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া থাকবে, 9674974642, আইদার 8100447434। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই স্ক্রিনশট সাথে নাম, নিচের নাম, সাবজেক্ট আর প্রাইমারি না আপার প্রাইমারি টেট এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে পাঠাবেন। আপনাদের 19 তারিখ আগেই, রাত 8টার আগেই রেগুলার গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে এবং রেগুলার ক্লাসের শিডিউল পেতে শুরু করবেন 19শে জুলাই ঠিক রাত 8টা পর্যন্ত অ্যাডমিশন। তবে তার আগে যদি আমাদের ব্যাচে 50 জন ভর্তি হয়ে যায়, আমরা কিন্তু ব্যাচ অ্যাডমিশন ক্লোজ করে দেব। আজ থেকে শুরু, ঠিক এখনই ক্লাসের পরেই গ্রুপে অ্যাডমিশন প্রসেস আমরা দিয়ে দেব। এইবারে বলুন কার কি প্রশ্ন? স্যার আমি বলছি। বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি, বলুন। যেটা আপার প্রাইমারি সিলেবাস বলছে, ওটা টেক্সট বইগুলো ক্লাস 6 থেকে 8 অবধি পড়লে কেমন হয় স্যার? ওই বইগুলো বুঝলাম না, যদি আরেকবার ভালো করে বলেন। বলছি ক্লাস 6 থেকে 8 এর বইগুলো, যে স্কুল বইগুলো পড়লে কেমন হয়? হিস্টোরিতে আর জিওগ্রাফি এনসিইআরটির বা এসসিইআরটির বুকস, ওটা ইতিহাস ভূগোলের জন্য। আপনার ক্লাস বাংলা 6 সোশ্যাল সায়েন্স থেকে আমি পড়ি। হ্যাঁ, সোশ্যাল স্টাডির জন্য। সোশ্যাল স্টাডিজ তাও যে বললাম কত, 35 35 মার্কস। কেন 5 মার্কস কনস্টিটিউশন আপনি পাবেন না ওখানে, 35 পেডাগজি ওখানে পাবেন না। স্যার আমি স্যার তবে হ্যাঁ, এইখানে 2023 আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। 2023 কিন্তু যারা ভর্তি হন তাদের জন্য কোনো বই লাগে না, আমরা যা দিই তাতে যথেষ্ট। হ্যাঁ বলুন এবার। বলছি স্যার কোশ্চেন আছে স্যার।